হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, কারণ তোমরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছো যে স্যার আমরা ফার্স্ট সেমে ভালো এক্সাম দিয়েছিলাম, বাট তাও আমাদের রেজাল্ট ভালো আসেনি, আমাদের রেজাল্টে ক্রস চিহ্ন এসেছে বা আমাদের রেজাল্টে এসএস এসেছে। তাহলে আমরা কি করব? রিভিউ করব না এফএসআই? কি করলে আমাদের সেমিস্টার ক্লিয়ার হতে পারে? দেখো, এই বিষয়গুলি তো নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদেরকে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। দেখো, তোমরা ভালো এক্সাম দেওয়ার পরেও তোমাদের যদি সেমিস্টার ক্লিয়ার না হয় তাহলে তোমরা কি করবে? এখন এই মুহূর্তে কি করা উচিত তোমাদেরকে? প্রথমে তোমাদেরকে বলবো, তোমাদের ডিপার্টমেন্টে যে স্যার বা ম্যাডাম রয়েছেন সেই স্যার ম্যাডামদেরকে তোমরা প্রথমে জানাও। তারপরে কলেজের কর্তৃপক্ষ বা কলেজের অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করো, বা কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপালকে তোমরা দরখাস্ত দাও সবাই মিলে যে আমরা ভালো এক্সাম দিয়েছিলাম, আমাদের রেগুলার প্রেজেন্ট যে হয়ে থাকে সেই প্রেজেন্টের খাতা আপনারা দেখতে পারেন, কিংবা ইন্টারনাল টিউটোরিয়াল আপনারা ভালো করে দেখতে পারেন। কেন আমরা বলছি যে ডিমান্ড কেন করছি যে আমরা ভালো এক্সাম দিয়েছিলাম, তার প্রুফ তোমরা কিছু তুলে ধরো, তার কিছু প্রুফ তোমরা প্রিন্সিপালের কাছে জমা দাও বা দরখাস্ত দিয়ে তোমরা জানাও যে আমরা ভালো এক্সাম দিয়েছিলাম, আমাদের ডিপার্টমেন্টে কেন এরকম করা হলো। যদি কোনো এর সমাধান না হয় তাহলে তোমরা এই বিষয়টি ছেড়ে দেবে না, কারণ তোমাদের সেমিস্টার সাপ্লি এসেছে বা কস চিহ্ন এসেছে, তোমরা ভালো এক্সাম দিয়েছিলে, বাট কেন তোমাদের রেজাল্টে এমন করা হলো। আর তোমাদেরকে বলবো, তোমরা এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। এই যে মেসেজ বা বার্তাটি আমি তোমাদেরকে দিলাম, তোমরা যদি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাদের সাথে যোগাযোগ করে লিখিত দরখাস্ত বা কলেজের স্যার ম্যাডামদের, তোমাদের যে ডিপার্টমেন্টের হেড রয়েছে তাদেরকে এই বিষয়টি জানাও যে আমরা ভালো এক্সাম দিয়েছিলাম বাট আশানুরূপ হয়নি। আর তোমাদেরকে বলে রাখি, এই বিষয়গুলি হয়ে যাওয়ার পরে তোমরা একটা ডেট দাও যে 7 দিনের মধ্যে এই বিষয়গুলিকে আমাদের দেখে দিতে হবে, যেহেতু আমরা সেকেন্ড সেমিস্টার পরবর্তীতে এক্সাম দেবো। আর তোমাদেরকে বলো, এর পাশাপাশি তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নাও। সেকেন্ড সেমের জন্য সিজিপিএ গ্রেড পয়েন্ট 7 পয়েন্টের ওপর রাখার চেষ্টা করতেই হবে তোমাদেরকে সকলকে। এই মেসেজ বা বার্তাটি বা এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। এই ভিডিওটি শেয়ার করার পরে তোমরা সকলে একত্রে হও, তোমাদের ডিপার্টমেন্টের ছাত্র বা ছাত্রীরা, দিয়ে তোমরা লিখিত দরখাস্ত কলেজের প্রিন্সিপাল বা তোমাদের কলেজের যে ডিপার্টমেন্টের হেড রয়েছেন তাকে এই বিষয়টি জানানোর চেষ্টা করো। যদি এই বিষয়গুলি সমাধান নাও হয় তোমরা কিন্তু কেউ ছেড়ে দেবে না। তোমরা কি করবে, কলেজ ঘেরাও কিন্তু করতে পারো তোমরা যদি এরকমই সকলেই নাম্বার পেয়ে থাকো। আর তোমাদেরকে বলবো, তোমাদের যাদের সেমিস্টার কোয়ালিফাইড হয়ে গিয়েছে, সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে, বাট আশানুরূপ নাম্বার আসেনি, তোমরাও এই আন্দোলন বা বিক্ষোভে সামিল হও। সকলে একত্রে হয়ে বিষয়টি জানানোর চেষ্টা করো কলেজ কর্তৃপক্ষকে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রিভিউ বা এফএসআই করবে বলে ভাবছো, তোমরা সকলেই রিভিউ বা এফএসআই করতে পারো। রিভিউর জন্য 115 টাকা পার পেপারে তোমাদের খরচ পড়বে। কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে সমস্তটাই হেল্প করে দেবেন। যখনই রিভিউর নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। পার পেপারে 115 টাকা খরচ পড়বে। রেজাল্ট আনা পর্যন্ত তোমাদের পার পেপারে খরচ পড়বে 115 টাকা। দুটি পেপারে তোমরা রিভিউ করতে পারবে। আর এফএসআই অর্থাৎ সেলফ ইনফেকশন, তোমাদের খাতাটি পুনর্মূল্যায়ন করা হবে, অর্থাৎ তোমার খাতাটা আবার ভালোভাবে চেকিং কিন্তু করা হবে। 400 টাকা পার পেপারে, সর্বোচ্চ দুটি পেপারে তোমরা এফএসআই করতে পারবে। দেখো, রিভিউ আর এফএসআই একসাথে করা যায় কিনা এই বিষয়টি কিন্তু আমার জানা নেই, ইউনিভার্সিটির নোটিশেও তাও কিন্তু উল্লেখ করা নেই। কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে তোমরা জেনে নিও। আর তোমাদেরকে বলে রাখি, এফএসআই বা রিভিউ করলে কি নাম্বার বাড়ে? হ্যাঁ, অবশ্যই বাড়ে। তোমার মধ্যে যদি কনফিডেন্স থেকে থাকে যে আমার নাম্বার বাড়বে, অবশ্যই তোমরা ছেড়ে দেবে কেন? রিভিউ বা এফএসআই অবশ্যই তোমরা করবে। কেন তোমরা রিভিউ বা এফএসআই করবে না? তোমার যদি 1 নাম্বার বাড়ে, সেই নাম্বারটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ দেবে না। যদি রিভিউ বা এফএসআই করে তোমাদের যদি নাম্বার বাড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই ভালো। পরবর্তী সেমিস্টারে পরবর্তীতে তোমাদের এই নাম্বারগুলি কিন্তু খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, 1 নাম্বারও তোমরা ছেড়ে কেউ দিও না। তোমাদের যদি 1 নাম্বারও বাড়ে তাহলে তোমরা রিভিউ বা এফএসআই করো। তার আগে তোমাদেরকে যে মেসেজ বা বার্তাটি আমি দিলাম সেটাই তোমরা প্রথমে করো। যখনই রিভিউ বা এফএসআই নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি তোমাদেরকে আপডেট দেবো। সকলেই তোমরা তোমাদের ডিপার্টমেন্ট থেকে আওয়াজ তোলো, তাহলে দেখবে সকলেই একত্রিত হলে এই বিষয়টি কিন্তু সমাধান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর তোমরা সেকেন্ড সেমের জন্য ভালো করে এক্সাম প্রিপারেশন নিতে থাকো। যখনই রিভিউ নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি ফিরছি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।